আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রয়লার চিকেন দিয়ে একটি পারফেক্ট রোস্ট রেসিপি। ব্রয়লার চিকেন দিয়ে রোস্ট তৈরি করলে বিয়েবাড়ির মতো এত মজাদার হয় না, তাই ব্রয়লার চিকেন দিয়ে খুবই মজাদার ও সহজ একটি রেসিপি শেয়ার করব। আমাদের রান্নাঘরে যেসব মশলা সচরাচর থাকে তা দিয়েই মোটামুটি রোস্টটা আমি তৈরি করব। আশা করি আপনাদের কাছে আমার এই রোস্টের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। রোস্ট তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। তো চুলায় আমরা একটি কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিব তেল। এখানে আমরা রান্নার রেগুলার তেল হাফ কাপ পরিমাণ তেল আমরা দিয়ে দিব। রোস্টের করার জন্য আমরা একেবারে তেলটা প্রথমে দিয়ে দিব। তেলটা গরম হলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব চিকেন। এখানে আমরা চিকেনের লেগ পিস 11টা নিয়েছি, আর এই লেগ পিসগুলোকে আমি একটু লবণ দিয়ে প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি গরম তেলে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে চিকেনের কালারগুলো যখন একটু হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে তুলে নেব। খুব বেশি আমরা ভাজবো না, শক্ত হয়ে গেলে তাহলে খেতে ভালো লাগবে না। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে আমি তুলে নেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা মেশানো হলে এখন আমরা দিয়ে দিব গরম মশলা। দিয়ে দিব 2টি তেজপাতা, 6টি এলাচি ও 2 টুকরো দারুচিনি। গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজ ও তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমরা খুব বেশি ডিপ ফ্রাই করব না। পেঁয়াজগুলো একটু নরম হলে এখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। আদা ও রসুন বাটাকে তেল ও পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আদা ও রসুন বাটাটা পানিটা শুকিয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো মরিচ ও লবণটাকে আমরা বাকি মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো ভাজা হলে এখন আমরা দিয়ে দিব পানি দিব আমরা হাফ কাপ পরিমাণ। তো পানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটাকে কষানোর জন্য। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন আমরা ঢাকনাটা খুলে দেখব মশলাটা আমাদের কষানো হয়েছে কিনা। মশলার তেলটা আমাদের উপরে উঠে এসেছে। তো মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব টক দই। এখানে আমরা হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, তো এই রোস্ট রেসিপিতে আমি কোনো পানি ব্যবহার করব না। এই টক দই দিয়ে মোটামুটি আমাদের রোস্টটা করে নেব।
তো টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। ঢাকনা করলে চিকেনগুলোকে আমরা ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব বেরেস্তা। এখানে আমরা বেরেস্তা দিব হাফ কাপ পরিমাণ। তো বেরেস্তাটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমরা 10টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হলে এখন দিয়ে দিব আমরা পাউডার দুধ। এখানে আমরা হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়েছি। রোস্টে আমরা যখন খুব কম মশলা দিয়ে তৈরি করি, তো শেষের দিকে একটু পাউডার দুধটা দিলে খেতে খুব ভালো লাগে, আর রোস্টের টেস্টটাও অনেকটা অন্যরকম হয়ে যায়। তো এখন আমরা দিয়ে দিব ঘি। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তো ঘিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু আমরা একত্রে করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রোস্টটাকে আমরা দমে রাখব। তো ফিরে আসলাম আমরা 5 মিনিট পর। তো মোটামুটি রোস্টটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা চিকেনগুলোকে আবারও সব কিছু একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। তো গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমরা 2 থেকে 3 মিনিট চিকেনটাকে দমে রাখবো। তো ফিরে আসলাম 2 মিনিট পর। তো আমাদের ব্রয়লার দিয়ে চিকেন রোস্ট মোটামুটি রেডি। ব্রয়লার চিকেন দিয়ে পানি ছাড়া এভাবে রোস্ট তৈরি করে দেখবেন, বিয়ে বাড়ির মতো না হলেও অনেকটা হবে। তো এখন আমরা রোস্টগুলোকে একটি পরিবেশন প্লেটে তুলে নেব আর গরম গরম পরিবেশন করব। ব্রয়লার চিকেন দিয়ে রোস্টটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।